ভিড় কেমন দেখছেন এবং কোন জায়গাগুলোতে বেশি ভিড় রয়েছে? শালবন বিহারে আজকে ছুটির দিন। এই ছুটির দিন হওয়ার কারণে কিন্তু স্বাভাবিক যে দিনগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিশু এবং কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের কিন্তু পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমরা দেখেছি যে শুধু কুমিল্লা নয়, কুমিল্লার আশপাশের বিভিন্ন জেলাগুলো থেকে এবং দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন এবং ভ্রমণ পিপাসু মানুষের ঢল নেমেছে এক পর্যায়ে। আসলে বলবো এটাই, এই যে শালবন বিহারের সাথেই রয়েছে জাদুঘর। শালবন বিহার দেখেই ঘুরে ঘুরে দেখে এরপর মানুষ কিন্তু যাচ্ছেন জাদুঘর। সে সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী ইটাখোলা মোড়া, রূপবান মোড়া সহ আরও বেশ কিছু পুরাকীর্তির দর্শনীয় স্থান, সেগুলোতেও কিন্তু দর্শকরা যাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে পর্যটকরা যেসব জায়গাগুলো থেকে এসেছেন তারা বলছেন যে এখানে কিন্তু আসলে প্রবেশের যে টিকিটিং ব্যবস্থা সেটার মধ্যে কিন্তু এক ধরনের মানুষ প্রবেশের সময় কিন্তু দীর্ঘ লাইন ধরে টিকিট নিতে হয়, যার কারণে কিন্তু একটু ভোগান্তি রয়েছে। একই সঙ্গে এখানে আবাসিক সুবিধা না থাকার কারণে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আসছেন তারা কিন্তু স্থায়ী হচ্ছেন না। তবে এখানকার স্থানীয় এবং বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে যারা মানুষ আসছেন তারা কিন্তু সকালে এসে আবার দিনে দিনে কিন্তু ব্যাক করতে হচ্ছে। আমরা এখানকার দেখেছি যে শালবন বিহারের পুরোটা অংশ জুড়েই কিন্তু মানুষের পদচারণা রয়েছে। তারা বলছেন যে আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে শালবন বিহার জাদুঘর যারা দেখভাল করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে শালবন বিহারে গত কয়েক মাসের তুলনায় কিন্তু দর্শনার্থীর সমাগম বেড়েছে। তারা বলছেন যে দেশে বিভিন্ন নানা সংকট এবং সমস্যার কারণে কিন্তু জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে তুলনামূলক হারে অনেক অংশেই কমে গিয়েছিল দর্শনার্থীর উপস্থিতি। তবে আপনার গত লাস্ট 3 মাস যে নভেম্বর, ডিসেম্বর এবং এই 2 মাস কিন্তু মোটামুটিভাবে আবারও দর্শনার্থীদের পদচারণায় কিন্তু বাড়ছে তারা বলছেন। একই সঙ্গে দেশীয় পর্যটকের সাথে কিন্তু বিদেশি পর্যটকরাও কিন্তু এখানে আসছেন। তো এই শীত মৌসুমটাই আসলে এখানকার পর্যটকদের ভিড় বাড়তে থাকে। অন্য বছরের তুলনায় কিন্তু এই মৌসুমটাই কিন্তু এখানকার রাজস্ব যে আয় হয় সেটার অনেকাংশই কিন্তু পূরণ হয় এই সময়টায়। তবে এই ছুটির দিন হওয়ার কারণে তারা বলছেন যে প্রত্যেক দিন, বিশেষ করে শুক্রবার এবং শনিবার ছুটির দিনগুলোতে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের সমাগম ঘটে। তবে এইটি যদি আসলে ভালোভাবে পরিচালনা করা যায় তাহলে কিন্তু মানুষের এবং পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে। তন্ময়, এই ছিল। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। এর আগে চট্টগ্রাম থেকে ফুল উৎসবের খবর আমাদেরকে জানিয়েছেন সহকর্মী